শাস্ত্র কি বলেছে? সর্বে বর্ণ ব্রহ্মজা, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই এক ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। সুতরাং ব্রাহ্মণশ্চ, সকলে ব্রাহ্মণ হতে পারে। আমার বক্তৃতায় বলেছি, কিন্তু জীবনে কাজে লাগাই না। মহাপ্রভু কত চমৎকার সূত্র দিয়েছিলেন। মুচি হয়ে সূচি হয় যদি হরি ভজে। হরি ভজন করো, তুমি ব্রাহ্মণ হয়ে যাবে। কিন্তু বলেছিলাম না যে সন্তান হারানো দুঃখ নয়, পিতামাতা হারানো দুঃখ নয়, ভগবানকে ভুলে থাকাই দুঃখ। আজও ঘরে ঘরে আমরা কি ভগবানের নাম করি? করি না। হয়তো খুব ভক্তজন যারা, তাদের ঘরে ঠাকুর একটা আসন আছে এবং নিত্য কিছু চালকলা বরাদ্দ আছে। 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আমরা ভগবানকে ভাবি? আচ্ছা, যাও যাও, মাতা পিতা, ঠাকুর দাদা, ঠাকুরমা, তারা ভাবেন? কয়জন ছেলে মেয়ে বলতে পারবে যে আমার বাবা, আমার মা বলেছেন ওঠো ওঠো ঠাকুরের নাম করো? না। এইভাবেই অধর্ম আমাদের ঘাড়ে চেপেছে। এবং মনে রাখবেন, আমরা যত বুদ্ধিমানী হই, আমরা যত শিক্ষিতই হই, আমরা যত ধনী হই, আমরা যত প্রতিপত্তিশালী হই, এগুলো আমাদের অস্তিত্ব সংকট থেকে আমাদেরকে বাঁচাবে না। সাধ্যমতো ভগবানের নাম করতে হবে। এটাই হচ্ছে এই অখণ্ড মণ্ডলীর আবেদন।